আজকের আমার আলোচনার বিষয় সূরা কাউসারের তাফসীর। সূরা কাউসারের তাফসীর এই সূরাটি 30 নম্বর পারায়, সূরাটির ক্রমিক নং 108। সূরাটির মধ্যে আয়াত আছে মোট 3টা, রুকু আছে 1টি, অবতীর্ণ হয়েছে মক্কাতে। এই আয়াতের এই সূরা কাউসারের শানে নুজুল মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে। যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায়, আরবে তাকে বলা হতো আবতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন শৈশবে মারা যান, তখন কাফেরেরা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। তাকে তাদের মধ্যে, ওই কাফেরদের তাদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কাফেরের বাচ্চা কাফের বেশি আল্লাহ রসুলের সমালোচনা করতেন। তার সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা আসতো, সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তার বিষয় নয়, কারণ সে তো নির্বংশ। সে মারা গেলে তার নাম উচ্চারণ করার মতন কোনো ব্যক্তি আর থাকবে না। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারকে নাজিল করে কাফেরদের দাঁত ভাঙা জবাব দিলেন। তাফসিরে মাঝহারি, তাফসিরে ইবনে কাসির থেকে আমি বলতেছি, আলোচনা করতেছি। আমার ভাইরাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহ রসুল পাথরের সাথে হেলান দিয়ে সুন্দর করে বসে আছে, মুখটা মলিন অবস্থায় আছেন, কাদা কাদা ভাব, চোখের পানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আল্লাহ রসুল বলে, এ আনাস রে, তুমি কি জানো না, এই মাত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর আমার কাছে এসে পৌঁছলো। তার মুখের উপরে পাথর রেখে আকাশের দিকে মুখ করে বালুর কোনার উপরে রেখে দিয়েছে। আমি রাসূল কেমনে করে সহ্য করব? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, মেরে পৃথিবী থেকে তাকে বিদায় করে দেয়া হলো। ও আনাস, আমি কেমনে করে সহ্য করব? এ আনাস, এইরকম ভাবে পৃথিবী থেকে আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার দাদা চলে গেল, আবু তালেব চলে গেল, সবাই এরকম ভাবে বিদায় হয়ে গেল। আমার সাহাবাদের উপরে এত নির্যাতন আমার আর সহ্য হয় না। এইরকম ভাবে রাসূল আমার কান্নায় ভেঙে পড়লেন। আস্তে করে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রসুল তন্দারা এসে গেল। আমার ভাইরা, ঘুম এক জিনিস, তন্দারা এক জিনিস। তন্দারা যখন এসে গেল, রাসূল তন্দারার দিকে আস্তে করে চোখটা খুলে মুস্কি একটা হাসি দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না কিছুক্ষণ আপনি কান্না করলেন, আবার এখন হাসছেন, তার কারণ কি? আল্লাহ রসুল বললেন, হে আনাস,
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমাকে সুসংবাদ দান করলেন, আমাকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারকে নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, হে রাসূল আপনি কেন চিন্তা করেন? আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন আমার পরে আপনার ক্ষমতা, আপনাকে এত সম্মানিত করা হয়েছে, আপনার কোনো চিন্তা নাই। আপনি হলেন বিশ্ব নবী, আপনাকে এমন একটি জিনিস আপনাকে দান করা হলো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করিলাম। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাউসার দান করিলাম, যা অন্য কোন নবীকে আমি দান করি নাই। কাউসার কি? হাউজে কাউসার কি? আবার এটা হলো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিচারের দিনটা হবে 50,000 বছর। সেই বিচারের দিনে কত মানুষ যারাই থাকতে পারবে না, 1 বছর নয়, 2 বছর নয়, কিয়ামতের বছরটা জানেন 50,000 বছর, কিন্তু হবে এই পৃথিবীর 1000 বছর সমতুল্য হবে একদিনের সমতুল্য। কিয়ামতের একদিনের সমতুল্য হবে দুনিয়ার 1000 বছর। এইরকম ভাবে 50,000 বছর হবে বিচারের দিন। এই বিচারের দিনে মানুষ ক্লান্ত হয়ে যাবে, মানুষ শটবট করতে থাকবে, কোন সমস্ত মানুষগুলো পানি পানি করে আওয়াজ করবে। সেই কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি যদি 1 গ্লাস পান করতে পারে, তাহলে কিয়ামতের 50,000 বিচারের দিনে তার আর পানির পিপাসা লাগবে না। সেই পানি হলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি হবে, এত সুন্দর মিষ্টি হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সেই হাউজে কাউসারের কাছে থাকবে। হাউজে কাউসারের নহরটা আসবে জান্নাতের মধ্যে থেকে নহর হয়ে যাবে। ওই নহরের পাশেই আমার রাসূল দাঁড়াবে। এত গিলাস হবে, এত গিলাস হবে। এই পৃথিবীর থেকে আসমানের দিকে লক্ষ্য করিলে আমার ভাইরা কত তারা দেখা যায়, কত তারা ঝিলিমিলি করে, তার থেকে বেশি আল্লাহ তাআলা গিলাসের ব্যবস্থা করে দেবে। আমার ভাইরা, এইরকম ভাবে হাউজে কাউসারের কাছে আমার রাসূল থাকবে। আমার আল্লাহ রাসূল এই কথা যখন শুনতে পেলেন, যখন সূরা কাউসার নাজিল হলেন, আমার রাসূল মিষ্টি করে হাসি দিয়ে ফেললেন। আমার ভাইরা, সেই হাউজে কাউসারের পানি সবাই পাবে না, সবাই পাবে না। এই পৃথিবীতে এমন মানুষ থাকবে আমার ভাইরা, রসুলের দিনের উপরে নতুন কথা চালাই দিয়েছিল, বেদাত করেছিল। ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে রসুলের সামনে যখন আসবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। রসুল আমার উম্মতের কান্ডারি। রসুল বলবে, হে রবে আল্লাহ তাআলা, এ আমার পালন করতাম, আমার উম্মত গুলো আমার কাছে আসিতেছে, পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি পানি পান করাবো, আমি হাউজে কাউসারের পানি পান করাবো। ইয়া রাসূলুল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি কেন পর্দা পড়ে গেল এ সম্পর্ক একটু বলেন। আমার আল্লাহ তাআলা বলবেন, হে হাবিব, আপনার এই সমস্ত উম্মত গুলো যারা আপনার দিনের উপরে যারা বাড়াইয়া ছিল, কমাইয়া ছিল, আমার ভাইরা, এইরকম দুনিয়াতে এরকম ধরনের মানুষ আছে না নাই? রসুল আমার দিনের মধ্যে যে কাজটা করে নাই সেটা বাড়িয়ে বাড়িয়ে করেছিল। আজও পৃথিবীতে এরকম আছে আমার ভাইরা। তখন আল্লাহ তাআলা বলবে, আপনার এই সমস্ত বেদাতি উম্মত,
এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করানো যাবে না, তখন পর্দা নেমে যাবে, তারা পানি পান করতে পারবে না। আমার ভাইরা, রসুল যেভাবে আমাদেরকে চলাইছেন, যেভাবে আমল করে আছেন, সেভাবে আমাদের আমল করতে হবে। রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসা না গেলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেই দিন কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, রসুলকে যখন কাফেরেরা বলল, নির্বংশ যখন বলল, আমার ভাইরা শৈশবকালে তার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন আবুল কাসেম মারা গেল, তারপরে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এইরকম ভাবে রসুলের যতগুলো সন্তান ছিল, 3-4 জন যে কয়জনের সন্তান ছিল, শৈশবকালেই যখন মৃত্যুবরণ করলেন, আমার ভাইরা এর দ্বারা আল্লাহ তাআলা যেখানে ভালো চান সেখানে সেটা করেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য তো রসুলের সন্তানদেরকে, ছেলেদেরকে উঠাই নিতে পারে। তার কারণ যখন রসুল দুনিয়াতে থাকবে না, অনেকেই রসুলের ছেলেকে রসুল মনে করবে, নবীর ছেলেকে নবী মনে করবে। যেরকম ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, এইরকম ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম নবী ছিলেন। আমার ভাইরা, এইরকম ভাবে যখন রসুল বিদায় হয়ে যাইতেন, রসুল আমার বলেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দা। আমার ভাইরা, রসুল বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে যদি আল্লাহ তাআলা তার রসুলের সন্তানদেরকে যদি বাঁচিয়ে রাখতেন, ছেলেদেরকে যদি বেঁচে রাখতেন, তাহলে অনেকে তাদেরকে নবী হিসাবে মেনে ফেলতো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা উঠাই নিতে পারে। আমার ভাইরা, এই জন্য আর কাফেররা বলেছিল নির্বংশ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছে নির্বংশ না, তারাই নির্বংশ হয়ে যাবে। কিন্তু যারা নির্বংশ বলেছিল, আমার রসুলের সন্তান সারাই আল্লাহ তাআলার উম্মতগুলো আল্লাহ তাআলা রসুলের দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবে। আমার ভাইরা, হয় সে তার মেয়ের ছেলেদের দ্বারা হোক, না হয় রুহানি ছেলেদের দ্বারা হোক। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রসুলের উম্মতকে যদি একত্র করা হয়, আর শেষ নবী আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে যদি একত্র করা হয়, তাহলে সমস্ত নবী রসুলের উম্মত যতগুলো হবে, আখিরি জামানার নবীর উম্মত তার চেয়ে বেশি হয়ে যাবে। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজও পর্যন্ত আছে না নাই ইসলাম আছে, কিন্তু আমার ভাইরা সেই সমস্ত কাফেররা কিন্তু নাই। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই কথা যখন বললেন, রসুল আমার নিদ্রা থেকে জেগে গিয়ে মুস্কি হাসি দিয়ে ফেললেন। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আয়াতের মধ্যে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে রসুল, আপনি আপনার রবের নামাজ আদায় করুন। আল্লাহ তাআলার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্যই সালাত আদায় করেন এবং কুরবানি করেন। আমার ভাইরা, এখানে সালাত আদায় করার কথা বলা হয়েছে,
আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করার কথা বলা হয়েছে। এই সালাত হলো, এই নামাজ হলো এমন একটা ইবাদত, যখন কোনো মুসলমান যখন ঈমান গ্রহণ করবে তারপরে সর্বপ্রথমে কাজ হবে তার নামাজ আদায় করা। সর্বপ্রথমে তার নামাজ আদায় করা হবে। আমার ভাইরা, এখন যদি কোনো কাফের ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে আর সে যদি বলে আমার এখন সর্বপ্রথম কাজ কি হবে, বলবে যে ঈমান যখন এনেছো এখন তোমার সর্বপ্রথম এখন তোমার ওয়াক্তটা কি। যদি বলে ওয়াক্ত এখন জোহর, তাহলে জোহরের নামাজ পড়তে হবে। তোমার ওয়াক্তটা কি? এখন আসরের নামাজ আদায় করতে হবে। এখন তোমার কোন সময়, বলে ঈশার সময় তোমার ঈশার নামাজ আদায় করতে হবে। এখন কোন সময় তোমার ফজরের নামাজ আদায় করতে হবে। ঈমান আনার পরে সর্বপ্রথমের কাজ হলো, ঈমানদারের কাজ হলো নামাজ আদায় করা। আমার ভাইরা, এই কথার দ্বারা বোঝা গেল, আল্লাহ তাআলার এই কথার দ্বারা বোঝা গেল নামাজ আদায় করতে হবে। যত বিপদ আসুক না কেন, তোমার ছেলে চলে যাবে যাক, তোমার মেয়ে চলে যাবে যাক, তোমার সম্পত্তি চলে যাবে যাক, তোমার বিবি চলে যাবে যাক, সব কিছু চলে যাবে, তারপরেও আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, নামাজের দ্বারা মুসলমান, ইহুদি, খ্রিস্টান পার্থক্য করা হয়। যখন আজান হয়ে যায়, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, আর মুসলমান যারা তারা আল্লাহর ঘরে এসে সিজদায় পড়ে যায়। এর দ্বারা প্রমাণিত হয়ে যায়, বাজারের মধ্যে প্রমাণ হয়ে যায়, মার্কেটের মধ্যে প্রমাণ হয়ে যায়, রাস্তার মধ্যে প্রমাণ হয়ে যায় যে ইনি মুসলমান হওয়ার কারণে আজান যখন হয়ে গেল মসজিদে প্রবেশ করলো। বাজারে প্রমাণ হয়ে যায় যে আজান হয়ে গেল মসজিদে প্রবেশ করলো। এইরকম ভাবে সর্বক্ষেত্রে গিয়ে সমস্ত ধর্মের মানুষের সাথে যখন চলাফেরা করবে, মুসলমানগুলো পৃথক হয়ে যাবে। আজান যখন পড়ে যাবে মসজিদের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইরা, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে থেকে আপনার উম্মতকে আপনি কেমনে করে খুঁজে বের করবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, শুনে রাখো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার উম্মতকে আমি কেমনে করে বের করে নেব। আমার যে সমস্ত উম্মতগুলো গরমের দিনে, প্রচণ্ড গরমের মধ্যে গরম পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে গেল, আর কনকনে শীতের মধ্যে গভীর রাতে উঠে কাঁপা অবস্থায় ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা নামাজ পড়তে গেল, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদের চেহারায় নূর দিয়ে দিবে। ওই নূর দেখিয়া আমার উম্মতদেরকে আমি জান্নাতের দিকে খেদাতে থাকবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, বলো দেখি, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি একটি সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, বলো দেখি আয়েশা, ওই ঘোড়াকে খুঁজে বের করা যাবে কিনা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আমার সম্মানিত ভাইরা, যে আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই নেজ কাটা নেড়ে বংশ হয়ে যাবে। তো ঠিকই আজকে তারা নেজ কাটা নেড়ে বংশ হয়ে গেছে। আবু জেহেলের বাড়ি আজকে তাদের পায়খানা। উতবা সাহেবা, তিনারা রসুলকে কত কষ্ট দিয়েছেন, রসুলকে কত কষ্ট দিয়েছেন। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীর মধ্যে সিজদায় চলে গেলেন। এমন তো অবস্থায় আবু জেহেল দেখে ফেললেন। আবু জেহেল দেখে ফেলে তিনি চিন্তা করলেন,
এই তো আজকে সুবর্ণ সময়, আজকে হলো মুহাম্মদকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল মসজিদের মধ্যে তিনি সিজদায় গেলেন, সিজদায় গিয়ে দীর্ঘ সিজদা করিতেছেন। আবু জাহেল এসে একটা পাথরকে হাতে নিলেন, তিনি কি করবে, মারার জন্য এগিয়ে যাচ্ছে আল্লাহ রসুলকে। যখন এগিয়ে যাচ্ছেন, যখনই মারবে এমন তো অবস্থায় তার হাত কাঁপা শুরু করে দিল, তার পা কাঁপা শুরু করে দিল, তার সমস্ত শরীরগুলো কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। তিনি তাড়াতাড়ি বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এইরকম বলা শুরু করলে বলতেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা তো সম্ভব নয়। বলতেছে কেন? বলতেছে আমি যখন এই পাথর দিয়ে মুহাম্মাদের মাথার উপরে যখন মারব তখন আমার হাতকে থরথর করে কাঁপা শুরু করলো। বলতেছে কেন? বলতেছে আমার দিকে একটা পাগলা উট যেন আমাকে খাওয়ার জন্য আসছে, এমন একটা উট যা আমি জীবনে কোনোদিন আমি দেখি নাই, আমি এইরকম ভয়ঙ্কর উট। আমি তখন ওই উটের থেকে বাঁচার জন্য আমার তখন মারা তো দূরের কথা, আমার জীবনটাকে বাঁচানোর জন্য আমি থরথর করে কাঁপতেছিলাম। আমার ভাইরাম, এই সূরা কাউসার আল্লাহ তাআলা যখন নাজিল করে দিলেন, আমার রসুলের মনে সান্ত্বনা এসে গেল। আমার রসুল বললেন যে আমার খাদিজা বিদায় হয়ে গেল, আমার খাদিজা যে আমাকে কত ভালোবাসতো, আমাকে এত ভালোবাসতো। সর্বপ্রথমে যখন আমি নবুয়ত প্রাপ্ত হলাম, আমি কার কাছে আসব, আমি কার কাছে দাওয়াত দেব? সর্বপ্রথমে আমি ঘরে গিয়ে পরিবেশ করলাম, বললাম আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। বলতেছে আজকে তুমি এমন করতেছ কেন? বলতেছে আমার উপরে ওহী নাজিল হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে, আমাকে দাওয়াত দিতে বলেছে। মা খাদিজা বললেন আমি তো আপনার মধ্যে আমি তাই দেখতে পাই, আপনি কবে নবী দাবি করবেন আর আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নেব। আমার ভাইরা, এই পৃথিবীতে যত বড় স্বামী হোক না কেন, যত বড় দামি স্বামী হোক না কেন, কোনো স্বামী যদি স্ত্রীকে এরম ধরনের কথা বলে, কোনো স্ত্রী কথাকে গ্রহণ করবে না। কিন্তু মা খাদিজা কোনো কথা বললেন না, বললেন যে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে নিলেন। আমার ভাইরা, এই খাদিজা মাথার ঘাম পায়ে ফেলে সেই গুহায় যেখানে কোরআন অবতীর্ণ হয়তো, কোরআন নাজিল হয়তো, আল্লাহ রসুল যখন ধ্যানে বসতেন, মগ্ন বসতেন, মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যাইতেন। ওই সমস্ত কথাগুলো তখন সূরা কাউসার যখন নাজিল হয়ে গেলেন ভুলে যে গেলেন। আমার ভাইরাম, এইরকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথমে যখন দাওয়াত দিয়েছিলেন, আবু বকর ছিলেন তার বন্ধু। বলতেছে যে আমি দেখলাম যে তোমার সমস্ত কিছু চরিত্র হলো নবীর চরিত্র, তোমার মধ্যে কোনো দিন তোমার মধ্যে আমরা খারাপই পাইলাম না। আমি অপেক্ষা রয়েছি কবে তুমি নবী দাবি করবে আর কবে তুমি নবী স্বীকার করতে বলবে, আমি তখন তোমাকে নবী হিসাবে মেনে নেব। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইরা, এইরকম ভাবে একের পর এক ইসলাম গ্রহণ করতেছিলেন। আমার ভাইরা, আবু বকর বলে
যে বিলালকে কষ্ট দিচ্ছে, উমাইয়া বিলালকে কষ্ট দিচ্ছে, বিলালকে খরিদ করে নিয়ে আসতে হবে। বিলাল বলে উমাইয়াকে, বলে এ হাবশি গোলাম, এ তো কোনো কাজ করে না, কোনো কিছু করে না, একে রাখিয়ে কি হবে, তোমার তো কোনো উপকার হয় না, তুমি তার থেকে বিক্রি করে দাও। বলতেছে এমন গোলামকে কে নেবে? বলতেছে আমি নেব। বলতেছে একটা দাম বলো। দাম বলে এরপরে আবু বকর বিলালকে আজাদ করে দিলেন। আমার ভাইরা এইরকমভাবে আস্তে আস্তে তার বংশ বিস্তার করতে লাগলেন। রুহানি সন্তান আস্তে আস্তে ভাবে বিস্তার করতে লাগলেন। আমার ভাইরা যারা নির্বংশ বলেছিলেন তারা আস্তে আস্তে বংশহীন হয়ে গেলেন। আবু সুফিয়ান তিনি বড় একজন কাফের ছিলেন। আমার ভাইরা তিনি ইসলাম গ্রহণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এইরকম ভাবে গ্রহণ করতে করতে তার রুহানি সন্তান আজও পর্যন্ত আছে, আবার কিয়ামত পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের উম্মত একজন দুনিয়াতে থাকবে, আল্লাহ আল্লাহ বন্দেওয়ালা একজন হলো থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত করবেন না। আমার ভাইরাম, তারাই তো নেস্কাট হয়ে গেল, তারাই তো নির্বংশ। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ তাআলা যত বড় তার নবীকে বানাইছে, তত বড় হাবিবকে খুশি রাখার জন্য, রসুলকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলা তাকে সর্বদিকে বড় বানাইছেন। আমার ভাইরা, নবীর দিকে সে বড়। আমার ভাইরা, এই পৃথিবীতে সব থেকে বংশর দিকে সে বড়। আমার ভাইরা, সমস্ত নবীর উম্মত যত তার থেকে বেশি হলেন আমাদের নবীর উম্মত। অবশ্যই খুঁজে বের করা যাবে তার কারণ তার মাথাটা সাদা আছে, সমস্ত ঘোড়াগুলো বিভিন্ন রকম আছে। বলো আয়েশা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের চেহারায় নূর দিয়ে দিবে। ওই নূরের কারণে কিয়ামতের ময়দানে আমার নামাজি উম্মতদের চেহারাগুলো ঝলমল ঝলমল করবে। ওই ঝলমল করা অবস্থায়, ওই ঝিলিমিলি করা অবস্থায় আমি বুঝতে পারবো আমার এইগুলো আমার উম্মত। এই যেই উম্মত প্রমাণ হয়ে যাবে আমি নবী, তাদেরকে আমি জান্নাতের দিকে নিতে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে কার উদ্দেশ্যে? নামাজ আমরা এখন আদায় করি। আমরা আসরের নামাজ যখন আদায় করতে প্রবেশ করলাম, এক ব্যক্তি বলে, হুজুর আপনার নামাজ ভুল হয়েছে। বললো যে কেমন করে তুমি বুঝলে? বলে যে দেখেন, আমি যখন তৃতীয় রাকাতে আসি, আমি 3 নম্বর, আমার 4টা দোকান আছে, 4টা দোকানে যখন আমি 3য় নম্বর দোকানে এসেছি, 3য় রাকাতে হিসাব করতে লাগলাম, আপনি বসিয়া সালাম ফিরে দিলেন। আমার ভাইরা, নামাজের মধ্যে দোকানের হিসাব করা হয়, নামাজ তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হয় না। আল্লাহ তাআলা বলেছেন, হে রসুল, আল্লাহ তাআলার উদ্দেশ্যেই সালাত আদায় করো। কিন্তু আমরা সমাজকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি। অনেকে আছে যে মুরব্বী হয়ে গেছে বাড়ির মধ্যে, যে আমি মুরব্বী, আমি যদি নামাজ না পড়তে যাই কেমন দেখাবে, সমাজের মানুষ কি বলবে, আমি একজন মুরব্বী মানুষ, দাড়ি পাকা চুল পাকা, আমি যদি নামাজ না পড়তে যাই কেমন হবে, এই কথা ভেবে সে মসজিদে নামাজ পড়তে আসে। আমার ভাইরা, নামাজ হতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। কিয়ামতের ময়দানে ওই নামাজ আপনার কাজে লাগবে। নামাজ আপনার কি হবে? কবরের বাতি হবে, কবরের আপনার আলো হবে। ওই নামাজের দ্বারা আপনি উপকৃত হবেন। আর সমাজকে দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ কোনো কাজে আসবে না। যে মানুষটা আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, তার নামাজটা খুশু খুশু নামাজ হয়, আল্লাহ ভীরু নামাজ হয়, খুদা ভীরু নামাজ হয়। আর যে নামাজটা মানুষ দেখানোর জন্য হয়, সমাজকে দেখানোর জন্য হয়, দোকানের হিসাব করা হয়, বিভিন্ন ধ্যান ধারণা নামাজের মধ্যে চলে আসে, ওই সমস্ত নামাজ কিয়ামতের ময়দানে আপনাকে কোনো ফায়দা দেবে না, কবরে কোনো আলো হবে না, কোনো বাতি হবে না। আমার ভাইরাম,
আল্লাহ তাআলার উদ্দেশ্যেই সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বললেন সুতরাং আপনি আল্লাহ তাআলার উদ্দেশ্যেই সালাত আদায় করুন। আবার আল্লাহ তাআলা বলেছে অনহার এবং কুরবানি করো। কুরবানি বলতে কি? ঈদুল আজহার কুরবানির ঈদ আসে, শুধু ওই ঈদকেই কে বুঝাইছে নাকি? ওই কুরবানির ঈদকেই কুরবানি বুঝাইছে নাকি? ব্যাপারটা এরকম না। ইসলামের জন্য কুরবানি করতে হবে। আমার ভাইরা, যখন ইসলামের উপরে আঘাত আসবে তুমি তখন প্রতিহত করবে। আমার ভাইরা, বড় দুঃখের বিষয়, যে মানুষটা ছাত্র জীবন থেকে শুরু করে যখন কবি হয়ে গেল, তার কবির লেখার মধ্যে দিয়ে কোনো আল্লাহ তাআলার পক্ষে, রসুলের পক্ষে কোনো কথা ফুটে উঠল না। ফুটে উঠল তার গার্লফ্রেন্ডের কথা, তার প্রেমিকের কথা, দুনিয়ার কথা ফুটে উঠল। আবার ইসলাম বিরুদ্ধে কলমটা ধরলো, ইসলামের বিরুদ্ধে কলম ধরলো। আবার যখন নেতা হয়ে গেল, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিল। আবার যখন মন্ত্রী হয়ে গেল, ইসলামের বিপক্ষে তিনি কি করলেন? কোরআনের বিপক্ষে আইন জারি করলেন। এইরকম যখন বাদশা হয়ে গেলেন, কোরআনী আইন তুলে দিলেন। আমার ভাইরা, ওই মানুষটা যখন মারা গেল, জানাজার নামাজ শেষ করার পরে যখন কবরের মধ্যে রাখা হলো, বলে হুজুরকে বলে, হে হুজুর দোয়া পড়েন। দোয়া পড়তে গিয়ে দোয়ার অর্থ তো তারা জানে না। আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। হে বদমাশে, মিথ্যা কথা বলাইলা, এই ব্যক্তি তো রসুলের দলের উপরে তুমি তো উঠাইয়া গেলে। সারা জীবন রসুলের উল্টা করে আছে, সারা জীবনের ইসলামের উল্টা করে আছে, সারা জীবনের আল্লাহ তাআলা দিনের উল্টা করে আছে। এখন মরার সময় তুমি রসুলের দলের উপরে উঠাই দিয়ে গেলেন, তখন ওই পচা লাশকে আল্লাহ রসুল তখন কি করবে? আমার ভাইরাম, সারা জীবন যদি নৌকা করেন, আর যদি ধানের শীষের প্যান্ডেলে এসে যদি বলেন ধানের শীষ, ওই ব্যক্তিকে লাথি দিয়ে প্যান্ডেল থেকে নামায় দিবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, সারা জীবন রসুলের বিরোধিতা করো, আর মরার সময় তুমি সুন্দর করে সোজা হয়ে শুইলে, আর তোমার আত্মস্বজন সবাই রসুলের দলের উপরে তুলে দিয়ে গেল, আর রসুল কি সেই তোমার পচা লাশ গ্রহণ করবে? কখনো না, কখনো সম্ভব না। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা কি করব? কুরবানি করব। আল্লাহ তাআলার দ্বীনের উপরে কুরবানি হতে হবে। আমার জান মাল, আমার অর্থ সম্পত্তি যা কিছু আছে না কেন, সমস্ত কিছু উৎসর্গ করে দিতে হবে, ইসলামের জন্য কুরবানি করে দিতে হবে। আমার ভাইরাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ৩য় নম্বরের আয়াতের মধ্যে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, নিশ্চয় আপনার শত্রুরাই হলো নেস কাটা, তারা নির্বংশ হয়ে যাবে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, যারা রসুলকে নির্বংশ বলেছিল তারা কিন্তু একজনও বংশওয়ালা একজনও দুনিয়াতে নাই। তাদের মধ্যে কেউ নাই। দেখেন, হজ করতে যায় আবু জেহেলের বাড়িটা পায়খানা ল্যাট্রিন বানাইছে। সমস্ত হাজিরা যখন হজ করতে যায়, আগে আবু জেহেলের বাড়ি পরে পায়খানা না করলে হজ হয় না। আমার ভাইরা, দেখেন কিভাবে তাদের নেস কেটে হয়েছে, তাদের নির্বংশ হয়েছে। আর এখন পর্যন্ত রসুলের উম্মত গুলো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন অন্য কোন নবী রসুলের উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রসুলকে সূরা কাউসারকে নাজিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন। রসুল আমার মুস্কি হাসি দিলেন। পিছনের সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট, ছেলে হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, মা হারানো ব্যথা, সাথী সঙ্গী হারানো ব্যথা, সমস্ত কিছু ভুলে গেলেন। সূরা কাউসার যখন আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন, আসুন আমার এই সংক্ষিপ্ত সূরা কাউসারের তাফসীর
আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা বেশি বেশি করিয়া আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, আমরা বেশি বেশি করি আল্লাহর দ্বীনের জন্য আমরা সাহায্য করি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে ক্ষমার নজরে দেখবেন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।